আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। এটা হচ্ছে জুকি ব্র্যান্ডের এসি 500 কন্ট্রোল বল, যেটা আমরা সিঙ্গেল নিডেল ডাবল নিডেলে ইউজ করি। তো এটার সমস্যা হচ্ছে আরও 810 আসে। এরা 810 সাধারণত পেনোমেটিক ভোল্টেজ না থাকলে বা ওই সাইডটায় শর্ট থাকলে বা কাজ না করলে এটা আসবে। এখন আমরা চেক করবো এখানে যে পেনোমেটিক ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ 24 ভোল্ট, ওইটা ওই লাইন এখান থেকে যায়, এই লাইনগুলো ঠিক আছে কিনা। এখন আমরা সর্বপ্রথমে চেক দিব ভোল্টেজের যেই ইনপুট জ্যাক থেকে শুরু করে যে ট্রানজিস্টরগুলো হয়ে এখান থেকে রেজিস্ট্যান্স হয়ে যে সিপিইউ আইসিতে গেছে, ওই প্রত্যেকটা লাইনে। এখন আমরা প্রধানত মাপ দিলাম যে মেইন ভোল্টেজ যেখানেটুকু ওই লাইনগুলো দেখা যাচ্ছে ঠিক আছে, তারপরে কোনো ট্রানজিস্টর শর্ট আছে কিনা ওটা আমরা চেক দিলাম। চেক দেওয়ার পরে যে ওখান থেকে একটা 24 ভোল্ট থেকে এখানে কিছু হালকা একটা ভোল্টেজ সিগন্যাল হিসাবে যায় আপনার সিপিইউ আইসিতে। এখন সিপিইউ আইসি থেকে যদি সেই ভোল্টেজটা পৌঁছাইতে না পারে, এখানে মেইন ভোল্টেজ থাকার শর্তেও আমাদের 810 এরোটা যাবে না। এখন ওটার জন্য চেক দিলাম। চেক দিয়ে কিছু রেজিস্ট্যান্স আমরা খারাপ পাইছি, ছোটো ছোটো কিছু রেজিস্ট্যান্স খারাপ পাইছি। এখন আমরা রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করছি, দেখতে পারতেছেন। এগুলো চেঞ্জ করার ফলে আশা করি বোর্ডটা ওকে হয়ে যাবে। তা এই রেজিস্ট্যান্সের গুলার ভিতরে দিয়ে ইনপুট ভোল্টেজ থেকে কিছু সংখ্যক ভোল্টেজ আপনার সিপিইউ আইসিতে যায়। সিপিইউ আইসিতে ওখানে গেলেই ওইটা সিগন্যালটা পাবে এবং ওখানে পেনোমেটিক সাইডের যে কাজগুলো ওটা সিপিইউ আইসি থেকে সিগন্যালটা পাঠাবে, সে সম্পন্ন করবে। তার জন্য এই ভোল্টেজগুলো ওখানে পৌঁছাতে পারতেছে না। এখন মাপ দিলাম, দেখা যাচ্ছে ঠিক আছে, লাইনগুলো আগে ডিসকানেক্ট ছিল, এখন ওকে হয়েছে বোর্ডটা